প্রথমত যেটা বললাম যে আগে যে জাতীয় নির্বাচন কমিশন যেটা আছে সেটা হচ্ছে তো আমাদের দেশের স্বার্থে কাজ করছে, কোনো শাসক দলের হয়ে বা কোনো দলের হয়ে জাতীয় নির্বাচন কমিশন কাজ করে না। এবার এটা শাসক দলকে বুঝতে হবে এবং পশ্চিমবঙ্গে যে দলই আছে তাকে বুঝতে হবে, বোঝা উচিত। আর একটা যেটা চলছে সেটা হচ্ছে বাংলায়, এখন বাংলায় যেটা চলছে সেটা ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের নিয়ে যে ব্যবসা সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছে এবং সেটা আমরা দেখছি ডায়মন্ড হারবার মডেল থেকে। আমি ওখানে অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু আমি ডায়মন্ড হারবার মডেলটা একটু তুলে ধরি। ডায়মন্ড হারবার মডেলে যেখানে দেখেছি আমরা প্রায় 45% ভুয়ো ভোটার পাওয়া গেছে, যেখানে ডায়মন্ড হারবারে 45% ভুয়ো ভোটার পাওয়া গেছে এবং সেখানে এটাও জানি যে সেখানে আমরা দেখেছি ভুয়ো ভোটার যেটা আছে সেটা 3500 আছে এবং সেখানে রাজ্যের যেটা আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, নাম ধরেই বলছি, অভিষেক ব্যানার্জি বলছেন উনি নাকি 7 লক্ষ ভোটে ওখানে জিতেছে। ওখানে তো প্রায় 2 লক্ষর ওপরে ভোটই তো ভুয়ো, ভোটারই তো ভুয়ো, যেখানে তো যারা আছে তাদের এখন তাদের ঠিকানাও ভুয়ো এবং সেই ভুয়ো ভোটারে রাজ্যের যে সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি জিতেছেন। আরও একটা কথা বলি, আরও একটা কথা মনে করিয়ে দিই, এই দক্ষিণ 24 পরগনা কিন্তু এই পশ্চিমবঙ্গের বাইরে না, দক্ষিণ 24 পরগনায় পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই দক্ষিণ 24 পরগনায় কারি মোল্লা বলে একজন ছিলেন যিনি তার নাম পলাশ দাস বলে তিনি ভুয়ো ভোটার এবং ভুয়ো আধার কার্ড। এই ভুয়োতেই প্রশ্ন। আমি আমার দ্বিতীয় প্রশ্ন রিপাবলিক বাংলা কিশোর অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, সেখান থেকে যাব ডিবেটের দ্বিতীয় অংশে। দ্রুত একবার ফন্দি ফিকির বারবার, কারণ জয়ের কাঁটা SIR, তাই বারবার ফন্দি করা হচ্ছে। কোন ফন্দি? প্রথম ফন্দি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এবার ফন্দি হচ্ছে এই রকম স্বাস্থ্যসাথী এই সব কার্ড ঢুকিয়ে দিয়ে SIR এর নাম তোলা। প্রশ্ন থাকছে সন্ময়দা, 30 সেকেন্ড। না, আমি একটা কথা বলবো কিশোর, খুব পরিষ্কার ভাবে বলি, এই প্রসঙ্গেই প্রাসঙ্গিক। তার কারণ জসিমউদ্দিন রহমানি যখন গত বছর বাংলাদেশে ওই জেল থেকে বেরোনো, নেপালের মতো বাংলাদেশ থেকে যখন এরা বেরোলো, অপরাধীরা বেরোলো, তখন জসিমউদ্দিন রহমানি রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য সরাসরি প্রত্যক্ষভাবে আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আমি আশা করেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা একজন সেন্সিটিভ সিটিজেন হিসেবে তার অপোজ করবেন, বিরোধিতা করবেন, অথবা তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট করবেন। আজ 1 বছর হয়ে গেল তার বিরুদ্ধে কিন্তু কোনো স্টেটমেন্ট করেননি। তাহলে কি এটা ভাবার সময় এসছে যে গ্রেটার বাংলাদেশ তৈরি করার যে ছকটা বাংলাদেশ থেকে চলছে সেটাও এই পশ্চিমবঙ্গেও মধ্যেও বিরাজমান? এই যে স্বাস্থ্যসাথী দিয়ে ওপার বাংলার অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা না, কিংবা রোহিঙ্গাদের নাম তোলা, এই পার্টিকুলার প্রজেক্টটা কি গ্রেটার বাংলাদেশেরই একটা পার্ট অফ দ্য প্রজেক্ট? আমার এই প্রশ্নটা আমাকে কিন্তু বারবার ভাবাচ্ছে। বেশ, মণিশঙ্করদা 30 সেকেন্ড রিবাটাল। যে তার মধ্যে সন্ময়দা মানে আলটিমেটলি বলে দিল যে মমতা ব্যানার্জির উপর ডিপেন্ড করছে, তিনি গ্রেটার বাংলা করতে পারেন বা না করতে পারেন তার উপর ডিপেন্ড করছে। সেন্ট্রাল চেষ্টা তো করছে, নেই আলটিমেটলি মানে তার পাওয়ার আছে, ওনারই পাওয়ার, উনি করতে পারেন না। উনি যে সেকেন্ড টাইম বলছি কিশোরয়, এই যে বলছো না ভুয়ো ভোটার নিয়ে, আমি শিল্পা টিল্পা যারা বলছো তাদেরকে তো আমি দ্বিমত হচ্ছি না, আমি মানছি। আমি বলছি যে ভুয়ো ভোটার ভোট দেবে কেন, এবং ভুয়ো ভোটার যদি ভোট দেয় তার দায়িত্বটা কার? তার মানে ভুয়ো ভোটার যদি ভোট দেয় সেটাও তো দায়িত্বটা নিতে হবে ইলেকশন কমিশনকে। সেই জন্য তো কারেকশন করছে। না, এসআইআরটা তো হচ্ছে কারা ভোটে থাকবে কারা থাকবে না। আমি ধরে নিলাম যে কারেকশন হচ্ছে, ভুয়ো ভোটারদের সরানো হচ্ছে, ভোটারের নাম আছে, আমি তো এটা ধরে নেব, তো মৃত ভোটাররা যাতে ভোট না দিতে পারে তার দায়িত্ব। বাবা যেমন যার বাড়ির সামনে বসে আছেন চাকরি প্রার্থীরা, তার বাবা ভোট দেন, বাইপাস করে যাচ্ছে। আমি বলছি 1 লক্ষ মৃত ভোটারের নাম আছে, মৃত ভোটারটা যদি ভোট দেয় তবেই তো সেটা দায়িত্বটা কাজ, তারা যাতে ভোট না দিতে পারে। এবার সেই দায়িত্ব পালন হিসেবেই নাম তো বাদ দেওয়া হচ্ছে, তাহলে আপত্তি কিসের? আজকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো, আজকে হলো, তাহলে পরে ভোট হবে, ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম মারা যাবে, সেই লোকগুলোতে রিভিশন হবে না, তাদের তো নাম থাকবে, তাহলে তারাও 30 সেকেন্ড সতেরোপাধি, বুঝলাম 30 সেকেন্ড। ভোটের দিনও তো অনেক লোক মারা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।